পুরো পৃথিবীর প্রেমিক প্রেমিকেরা তাদের নামের প্রথম অক্ষর এখানে লিখে তাদের স্মৃতি চয়ন করে গেছে। হালকা মেঘলা হয়, আকাশটা অস্বাভাবিক পরিমাণ সুন্দর ছিল। আসসালামু আলাইকুম। আজ বিকেলে একটু ব্যতিক্রম আয়োজন। চলছি শহর ছেড়ে এক মনোমুগ্ধকর জায়গার দিকে। সাথে আছে বন্ধু ও বড় ভাই। সবাই একসাথে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলাম। তখনই মনে পড়লো এই সুন্দর জায়গার কথা। আর দেরি নয়, চলো ঘুরে আসি। গেটের ভিতর পা দিতেই বদলে গেল পরিবেশ। শান্তশিষ্ট আর এক নির্জন দুনিয়া। চোখ পড়লো সাজানো গাছপালা, দূরে ছড়িয়ে থাকা মানুষজনের হাসি মুখ। এই জায়গায় যেন সময় একটু ধীরে চলে। আস্তে আস্তে করে গুটি গুটি পাই আমরা এখন যাব উপরের দিকে। নিচের দিক থেকে উপর দিকটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল, যেটা আপনারা দেখতে পারতেছেন। এখন আমি একটু স্লো মোশনে, একটু স্টাইলিশ ভঙ্গিতে হাঁটতে লাগলাম, একটু ভাবসাব নিতে লাগলাম আপনাদেরকে দেখাবো বলে। এখানে কিন্তু শেষ নয়, আরও ওঠা বাকি। এক একটা ধাপ বেয়ে উপরে উঠছি, যেন সময়ের সিঁড়ি বেয়ে যাচ্ছি কোনো পুরনো এক গল্পের ভেতর। এই ধাপগুলো কেবল ইট আর পাথর না, এগুলো এক একটা স্বপ্নের সিঁড়ি। প্রতিটা পা ফেলি আর ভাবি, উপরে বুঝি রাজার সিংহাসন। রাজার সিংহাসন না কচুর মাথা? আসলে বাস্তবতা হলো উপরে রয়েছে ভালো একটি ব্যাকগ্রাউন্ড আর দুইটা ছবি তোলার জন্য পোজ। এইটা হলো এখন রাজ্যের চাবিকাঠি। কেউ খোঁজে ইতিহাস আর আমি খুঁজি ফেসবুকের পোস্ট। উপরে এক ভাই সাউন্ড বক্স এনে গান বাজাচ্ছিল। পরিবেশটা একেবারে তিনিই যেন বদলে দিল। উপরে উঠে মনে হচ্ছে আকাশটা যেন একটু বেশিই কাছাকাছি। চারিদিকে সবুজ আর ইতিহাসের গন্ধ। এক কোনায় বসে আছি আর ভাবছি জীবনটা মনি এমনই, কখনো পাহাড় কখনো পথ। আসলাম এত সুন্দর একটি জায়গায় ঘুরতে, আর ছবি তুলবো না তা কি হয়? তাই ক্যামেরাম্যান হিসেবে আমি নিজেই দাঁড়িয়ে আমার চাচা এবং বড় ভাইয়ের ছবি তুলি। দেওয়ালের প্রতিটি ইট যেন এক একটা ডায়েরির পাতা। কেউ আর, কেউ আবার এম, কেউ আবার পুরো নাম কেটে লিখে গেছে। মনে হয় সবাই যেন এখানে একটু অমর হতে চেয়েছে। এগুলো ইট নয়, এখানে ইতিহাসের নিজের ছায়া রেখে গেছে। এবার ক্যামেরার সামনে পুরোই আমি। ভাবছিলাম একটু সেলফি তুলব, কিন্তু এই মুখে কেউ কে আর লাইক করবে বা শেয়ার করবে? না, সেলফি তুলতে সাহস লাগে, যেটা আমার নেই। কারণ এই মুখ দেখে কেউ আর লাইক শেয়ার তো করবে না। তাই সেলফি তোলা বাদ দিয়ে আল্লাহর এই অপরূপ সৃষ্টি আমি বারবার দেখতে লাগলাম। মসজিদ থেকে মুয়াজ্জিনের কণ্ঠে পৃথিবীর শ্রেষ্ঠ সুর ভেসে আসলো। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করলে পরের বার ঘুরতে যাওয়ার আগে তোমাকে খবর দিব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।